মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মাঝের বাড়ি টি বাগানে। দেখতেই পাচ্ছেন আমার পাশে পুরো একদম চা বাগান, যতদূর চোখ যায় চা আর চা। এই চা গাছের একটা স্পেশালিটি হচ্ছে, আপনি যখন দু সাইড থেকে যখন যাবেন রাস্তার ধারে যেখানে যে বাগান আছে, সেই চায়ের যদি আপনার চোখ বন্ধও থাকে, আপনি রাস্তার দু সাইড থেকে যখন যাবেন তখন বাঁধাকপি কাটলে যখন এরকম একটা গন্ধ লাগে, সবুজ সবুজ গন্ধ, ঠিক একই গন্ধটা আপনি যখন দুপাশে চা বাগান পাস করবেন তখন আপনি অটোমেটিক্যালি এই গন্ধটা পেয়ে যাবেন এবং বুঝতে পারবেন যে না, নিশ্চয়ই আপনি কোনো চা বাগানের ভেতর থেকে যাচ্ছেন। দেখুন এই চা বাগানের চায়ের পাতাগুলো, কিছু নরম নরম পাতা আছে, আর এই যে যেগুলো দেখছেন এইগুলো এখান থেকে অলরেডি পাতা তোলা হয়ে গেছে, আবার নতুন পাতা বেরোচ্ছে। আর এমনি যদি আপনি অবস্থায় চা পাতা তোলেন, একটা নরম পাতাও যদি তুলি, কোনো সেরকম স্মেল নেই। ওই যে বললাম সবুজ সবুজ একটা গন্ধ, সেই সবুজ গন্ধটাই শুধু আপনি পাবেন। আচ্ছা, এটা একটা দেখলাম চায়ের ফল, চা গাছের ফল দেখলাম। দেখুন চা গাছের একটা সাইজ দেখুন, হাইট এইটুকু, ছোট্ট ছোট্ট একদম চা গাছগুলো হয়, এই তলাগুলো চা গাছের। বেশ ভারী অদ্ভুত না? কাঁচা অবস্থায় যেই চায়ের কোনো, অবশ্যই এটা একটা কোয়ালিটির ওপরে ডিপেন্ড করে, সব চায়ের কোয়ালিটি সমান হয় না, কিন্তু আপনি নরম অবস্থায় যখন থাকছে, মানে চা গাছ যখন থাকছে, সেই গাছেরই পাতা কোনো গন্ধ কিন্তু আপনি পাচ্ছেন না। আর সেই একই পাতা শুকনো করে প্রসেস করে যখন আমাদের বাজারে আসে, কি অসম্ভব গন্ধ তার তৈরি হয়ে যায়, ভারী অদ্ভুত। এই দেখুন পুরো চা বাগান, আর এই রাস্তাটা ঢালাই রাস্তা গেছে, আর এই সোজা হয়ে মেন রাস্তায় উঠেছে যেখান থেকে আমি নেমেছি।